শান্তি চাই। মুসলিম হিন্দু আমরা এক। আমরা আতঙ্কিত নয়, কেন যে এখানকার মুসলিমগুলো আছে। মুসলমানরা বলছে আমরা আছি, কেন ভয় করবেন না, তাই তো? মুর্শিদাবাদ নিউজ টাইমে সকলকে স্বাগত। দেশের বিভিন্ন প্রান্তে যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। মুর্শিদাবাদ নিউজ টাইম হচ্ছে একটি ডিজিটাল নিরপেক্ষ পোর্টাল, যা আপনার এলাকায় সঠিক খবর আপনাদেরকে দেখাতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কারো পক্ষে নয়, কারণ এলাকার সঠিক খবর আপনাদেরকে দেখাবো, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ ধুলিয়ানের যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনার উল্টো খবর এখানে দেখানো হচ্ছে। কিছু গদি মিডিয়া এই ধরনের খবরগুলো উল্টোভাবে দেখিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, একটা দাঙ্গা লাগানোর একটা বিরাট পরিকল্পনা চালাচ্ছে। গত দুদিন থেকে আমি দেখতে পাচ্ছি যে সুকান্তবাবু তার নিজ পেজে কিছু ভিডিও এবং কিছু ছবি পোস্ট করেছিল। সেই ছবিগুলা আদৌ কিন্তু এই ধুলিয়ান সহ শামশেরগঞ্জ সহ জঙ্গিপুরের কোথাও নয়। এই ছবিগুলা হচ্ছে অন্য জেলার। গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশে অশান্তি হয়েছিল, সেই ছবিও কিন্তু ওই সুকান্তবাবুর ওই পেজে পোস্ট করা হয়েছে। পরে যখন সুকান্তবাবু জানতে পারলেন যে উনি ধরা খেয়ে গেছেন, তখন ওনার পেজ থেকে ওই ছবিগুলোকে ডিলিট করা হয়েছে। আসুন ওই ছবিগুলো আগে দেখুন, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। গত কাল থেকে আজ অবধি TV9 বাংলায় কোনো একটা জায়গার ভিডিও তারা তাদের চ্যানেলে পোস্ট করেছিল, ভালোই ভিউজ হয়েছে, ভিডিওটা ভাইরালও হয়েছিল। কিন্তু পরে যখন চ্যানেল কর্তৃপক্ষ জানতে পারলেন যে আদৌ ভিডিওটা ধুলিয়ান বা শামশেরগঞ্জের নয়, পরে সাংবাদিক এবং সাংবাদিক কর্তৃপক্ষরা তার নিজের চ্যানেলে তারা ক্ষমা চাইতে বাধ্য হলেন। গতকাল মুর্শিদাবাদে অশান্তির খবর দেখানোর সময় ভুলবশত ধূপগুড়ির একটি অগ্নিকাণ্ডের ছবি সম্প্রচারিত হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। কি বলবেন এই ব্যাপারে? কারণ যখন কোনো জায়গায় ঘটনা ঘটবে, সেই ঘটনার কোনো সঠিক তদন্ত না করে, যাচাই বাছাই না করে ভিডিও পোস্ট করাটা কোন মনোমানসিকতার মধ্যে পড়ে? এই বিষয়টা আপনাদেরকে বলার একটাই কারণ হচ্ছে, আপনারা কমেন্টে জানান যে ডিজিটাল মিডিয়ার সঙ্গে গদি মিডিয়ার সম্পর্কটা কীরকম। আমরা এলাকার সঠিক খবর দেখাই, যার জন্য ডিজিটাল মিডিয়ার সঙ্গে গদি মিডিয়ার কোনো মিল খায় না। গত দুদিন আগে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আগে ভিডিওটা দেখুন, তারপর আপনার সঙ্গে কথা বলবো। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব, একদিন লাগবে আমাদের। বিজেপি নেতারা বারবার উস্কানিমূলক বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়ায়। তিনারা নাকি বলছেন যে জঙ্গিপুর সহ ধুলিয়ান শামশেরগঞ্জের মানুষরা নাকি নদী পার হয়ে তিনারা নাকি মালদায় পালিয়ে যাচ্ছেন। তিনারা ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষরা নাকি সুরক্ষিত নয়। অথচ আমাদের কাছে আজ অবধি যত ভিডিও এসেছে, সেখানে আমরা পরিষ্কার সেখানে দেখতে পাচ্ছি যে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত, মুসলিম সম্প্রদায়ের মানুষরা তেনাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। আসুন আগে ভিডিওটা দেখুন, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা যেখানকার জিনিস সেখানে থাকুক, আমরা কিন্তু এই দেশে ঠিক আছি। মুসলিম হিন্দু আমরা একশো। আমাদেরকে তো তারা কোনো কথা বলছে না, আমাদেরকে তো ওরাই নিয়ে বেঁচিয়ে আছে। নাহলে তো আমাদেরকে কত জায়গা থেকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ত। কিন্তু না, আমরা এখানে ভালো আছি। তাহলে শামশেরগঞ্জে কিছু হচ্ছে না এগুলো? না, আমাদের ঠিক আছে, আমরা এইটুকুনি। আমাদের এই এলাকাটা আমরা দেখবো, আমরা অন্য দিক দেখবো না, আমরা ভালো আছি। পুরোপুরি নিশ্চিন্তে রয়েছেন? হ্যাঁ। মুসলিমরা গাইড করছে আপনাদের? না, আমাদেরকে কিচ্ছু বলে না। আমাদেরকে নিয়ে তো রাত্রে ওরা আসছে দিয়ে বলছে আপনারা কিচ্ছু করবেন না, আপনারা ভয় করবেন না, আমরা আপনাদের জন্য আছি, আমরা আপনাদের জন্য আছি, আপনারা ভয় করবেন না আমাদেরকে দেখে। কিন্তু আমরা কোনো জায়গার লোক আপনাদেরকে আক্রমণ করতে দিব না, আমরা ঠিক আছি। আপনার নাম? আমার নাম অর্চনা সরকার, বাড়ি এই তো মুর্শিদাবাদ। না, আমরা আতঙ্কিত নয়, কেন যে এখানকার মুসলিমগুলো আছে। আমরা অনেক দিন ধরে, আমার বাপ দাদা এখানেই সব জন্ম, এখানেই মানুষ। আমরা কোনো আতঙ্কিত নাই। আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, উঠছি, বসছি, বেড়াচ্ছি, কোনো ব্যাপার নাই আমাদের। ওনারাই আমাকে গার্ড দিচ্ছে। কেউ যদি কোনো দিককার উড়া হাওয়া আসছে, তো ওনারাই যে রুখছে এখানকার। গদি মিডিয়া দেখাচ্ছে কি হিন্দুরা খতরা মে? না, এগুলো কিছুই নাই, আমাদের এখানে কিছু নাই।
আমরা এখানে যেগুলো 10-12 ঘর আমরা হিন্দু আছি, আমাদের এখানে সব ঠিক আছে। আপনার নাম, সুব্রত সরকার, বাড়ি? বাড়ি কৃষ্ণপুর 1 নম্বর ওয়ার্ড। আর কি সবাই ভালো হ্যাঁ না ভাত রান্না ভয় করছি ওরা বসছে আমার কাছে জানে বসে ভাত রান্না করছি ভয়ে সে লেগে ওরা না তোর বাড়ি আমরা আছি মুসলমান বলছে, মুসলমানরা বলছে আমরা আছি, কোনো ভয় করবেন না, তাই তো? হ্যাঁ ওই লেগে আপনার নাম? হ্যাঁ সন্ধ্যা আজকে কি রান্না করেছেন? এই, হ্যাঁ আর হ্যাঁ আমরা শান্তি চাই, আমরা চাই আমরা গ্রামবাসী সব শান্তিতে থাকতে পারি। আমাদের মসজিদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদের ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার হচ্ছে, ছেলে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে। আমরা এগুলো অত্যাচার পছন্দ করি না। আমরা শান্তি চাই, আমরা সান্ত্বনা চাই। আমাদের দেশ সান্ত্বনা থাকে, আমরা পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সান্ত্বনা থাকতে চাই। কিন্তু গদি মিডিয়া দেখাচ্ছে আপনারা খুবই আতঙ্কিত রয়েছেন। কোন জায়গায় কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমার এলাকাতে আমরা বলছি আমরা এখানে ভালো, এখান থেকে আমরা চলাফেরে সব দিনকে একই রকমই ভালো। আপনাদের মারধর কেউ করছে? না না কেউ আপনার বাড়ি ঘরে যে অশান্তি করছে? না না অশান্তি করবে কেন? আপনার বাড়ি থেকে বোমা ফাটিয়েছে? না না সব ঠিকঠাক আছে? কি নাম আপনার? গোমরাজ সরকার, বাড়ি? কৃষ্ণপুর। তাই সকল সম্প্রদায়ের মানুষের কাছে বলবো, আপনারা নিজ নিজ জায়গাতে সুস্থ থাকুন, ভালো থাকুন, কারো প্রযোজনায় পা দেবেন না। কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা ফায়দা লুটবে। এটা বলার কিছু নয়, অনেকে জানে, অনেকে বোঝে বিষয়টা। তাই মুর্শিদাবাদ নিউজ টাইমের পক্ষ থেকে সকলকে বলবো, কারো প্রযোজনায় পা দেবেন না এবং নিজ নিজ এলাকায় সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং ওয়াকাফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে আন্দোলন, যে ক্ষোভ, অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মানুষ সে আন্দোলন করতে পারবে, সংবিধানে আছে, কিন্তু সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে, কাউকে আঘাত দিয়ে নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে যে নিউজ আপনারা দেখলেন এবং যে আলোচনাগুলো আপনাদের সঙ্গে করলাম আমি এই মুহূর্তে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।